তুই তাহলে এসব করার জন্য আমাকে বিয়ে করেছিস? বাহ, হাতে দেখছি বেলুনের প্যাকেটও আছে। আজ তো আমাদের বাসর রাত। বাসর রাত বলে এসব করতে হবে? আসলে বন্ধুরা এগুলো কখন যে পকেটে ঢুকিয়েছে তা নিজেও জানে না। দেখ, তুই আমার একদম কাছে আসার চেষ্টা করবি না। তুই যদি এখন আমার কাছে আসার চেষ্টা করিস তাহলে কিন্তু ছুরি দিয়ে তোর পেট ফুটো করে দেব। তুই বললেই হলো, আজকে তোকে আমি বিয়ে করেছে, অর্থাৎ তুই এখন আমার বিয়ে করাবো। সো আমি তোর কাছে যাবো না তো কার কাছে যাবো? দেখ, তুই একদম বাড়াবাড়ি করবি না। আমি তোকে স্বামী হিসেবে মানি না, আর কোনো দিনও মানবো না। তুই মানলে মানলি, না মানলে নাই, এতে আমার কিছু যায় আসে না। আমি তো তোকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে, ব্যাস। আমার কথা শুনে মেয়েটা অসহায়ের মতো আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর, তুই যদি এখন আমার উপরে জোর করিস তাহলে হয়তো আমি তোর সাথে শরীরের জোরে পেরে উঠতে পারবো না, কিন্তু মনে রাখিস, তোর এই কাজের জন্য আমি তোকে সারা জীবনেও ক্ষমা করব না। তুই সারা জীবন আমার কাছে অপরাধী হয়ে থাকবি, ছিচকা শয়তান। এই দেখ, আমার তোর মতো পেত্তির উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই তোর এই অযথা ছাগলের মতো বকবকানি বন্ধ কর। এই, তুই আমায় কি বললি? তোর সাহস তো কম না, তুই আবার আমায় পেতনি বলছিস? তো কি, পেতনি কি পেতনি বলবো না তো কি বলবো? হ্যাঁ, অযথা মামা আর আব্বু মিলে তোকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিল। ইস, আমার পুরো লাইফটাই শেষ হয়ে গেল। দেখ শাকিল, আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে, আমায় রাগাবি না বলছি। তুই রাখলে আমার কি? হ্যাঁ, আমার কি? যেটা সত্য আমি সেরে তো বলছে। তাই না? দেখ এবার আমি তোর কি অবস্থা করি। আও আম্মু, গেলাম। রাক্ষসী আমার হাত ছাড় বলছে। আও আম্মু, হাতে কামড় বসিয়ে দিয়েছে। দেখ এবার কেমন লাগে, আর বলবি আমার পেতনি দিলাম না বসিয়ে? তুই তো আসলে একটা পেতনি, তা না হলে এইভাবে আমার হাতে কামড় বসিয়ে দিতে পারিস? ইস, হাতটার কি অবস্থা টেনে করেছিস। তোকে কি বাসায় মামা ভালো করে মাংস খাওয়ায়নি, নাকি এখন আমাকে খাওয়ার জন্য এখানে তোকে পাঠিয়েছে? কোনটা? একদম অযথা প্যাচাল পারবি না। আগে বল, তোকে আমার বিয়ে করতে কে বলেছে? বেটা, আমার বিয়ে ভাঙার এত সুন্দর প্ল্যানটা মাটি করে দিলি। মানে জানি পরে, আগে এটা বল, তোকে আমার বিয়ে করতে কে বলেছিল? বিয়ের কথা শুনেই সুরসুর করে চলে এলি কেন? দেখ, তুই অযথা ফাউল কথা বলবি না। আমার মোটেও তোকে বিয়ে করার ইচ্ছে ছিল না। মামা আব্বু এসে আমায় এমনভাবে ধরলো যে আর না করতে পারলাম না। তাছাড়া তুই তো নিজেও জানিস আমি আব্বুকে কতখানি ভয় করি। তাই বলে বিয়েতে রাজি হয়ে যাবি? জানিস আমি কত কষ্টে আমার বিয়েটা ভাঙছিলাম, শুধুমাত্র এখন বিয়ে করব না বলে, পাত্রপক্ষ আসবে না বলে আমি খুশিতে তখন মনে মনে নাচছিলাম। আর সেই সময় তুই এসে আমার সব কিছু শেষ করে দিলি। তোর জন্য আমার লাইফটা শেষ হয়ে গেল। হ্যাঁ, শুধু তোরই লাইফটা শেষ হয়েছে, তাই না? আমারটা শেষ হয়নি। তোর আবার কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, সব তো আমার গেছে। আমার কত স্বপ্ন ছিল দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব, জীবনে বড় কিছু একটা হব, কিন্তু সেই সব স্বপ্নগুলো তুই মাটি করে দিলি। আরে, এভাবে কাতার কি আছে? আজব। কাঁদবো না তো কি করব? হ্যাঁ, আমার সব কিছু শেষ করে দিয়ে এখন বলছে কেন কাঁদছি? আচ্ছা ঠিক আছে, তুই কান্না বন্ধ কর। আমি তোর দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার ব্যবস্থা করে দেব, কিন্তু প্লিজ তারপরও তোর এই কাকের মতো করে কাকা বন্ধ কর। সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু আমার এতে কিছু শর্ত আছে। যদি তুই সেগুলো মানতে পারিস তাহলে আমি তোকে বাইরে গিয়ে পড়ার ব্যবস্থা করব। তোর আবার কিসের শর্ত? হ্যাঁ বল শুনি। প্রথম কথা, তুই যতদিন না পড়তে বাইরে যাচ্ছিস ততদিন বাসায় সবার সামনে একজন ভালো স্ত্রীর মতো থাকবে। আমরা ভিতরে ভিতরে চাই করো না কেন, বাইরে আব্বা আম্মু যেন কিছু বুঝতে না পারে। তুই যদি এসব মানিস তাহলে আমি সব ব্যবস্থা করব। ঠিক আছে, আমি তোর শর্তে রাজি, কিন্তু তোকে কথা দিতে হবে তুই আমায় বাইরে পড়তে পাঠাবি। এতে বাসার মানুষকে মানাতে লাগবে না লাগবে সেটা তুই জানিস, কিন্তু আমাকে তোর দেশের বাইরে পড়তে পাঠাতেই হবে। ঠিক আছে, এবার বিছানা থেকে সর, আমি ঘুমাবো। বিছানা থেকে সর মানে? তুই কি এখন এই বিছানায় ঘুমাবি নাকি? তো আবার বলতে? না, তুই বিছানায় ঘুমাবি না। তুই এখানে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আজব, আমি কি করে বলবো? আমি এত কিছু বুঝতে চাই না, আমার ঘুম পাচ্ছে তাই আমি শুয়ে পড়লাম। এখন তুই কোথায় ঘুমাবি? ঘুমা। না, তুই এখানে ঘুমাবি না, আমি এখানে ঘুমাবো। তুই গিয়ে সোফায় ঘুমা। হাও ফানি, ভুলে যাস না এটা আমার বাসা আর আমার রুম। সো আমার রুমে আমি বিছানায় ঘুমাবো। এখন তুই যদি চাস তাহলে আমার সাথেই বিছানায় ঘুমাতে পারিস, আর না হলে সোফায় গিয়ে ঘুমা। দেখ, আমি তোর সাথে একই বিছানায় ঘুমোতে পারবো না।
কি হলো, কথা বলছিস না কেন? মিশু আর কিছু না বলে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এদিকে আমি আর কিছু না ভেবে ভালোভাবে শুয়ে পড়লাম। ও, আপনাদেরকে তো আমাদের পরিচয়টা দেওয়া হলো না। আমি শাকিল, বাবা মায়ের একমাত্র সন্তান। পড়াশোনা শেষ হলো 6 মাস হয়েছে। বর্তমানে ঢাকায় একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করছে। আব্বু অবশ্য ওনার নিজের কোম্পানিটাই সামলাতে বলেছিল, কিন্তু আমি তা শুনিনি। আমার নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা। আর এত সময় ধরে যে মেয়ের সাথে ঝগড়া করলাম, ওর নাম হলো মিশো, মাইশা ইসলাম মিশো। আমার বড় মামার মেয়ে সে, আমার থেকে 1 বা 1.5 বছরের ছোট। বর্তমানে অনার্স 2য় বর্ষের ছাত্রী। সেও বাবা মায়ের একমাত্র সন্তান। বড় বদমেজাজি মেয়ে সে। আর সে মেয়েটাকে আজকে আমার বাবা আর মামা মিলে আমার গলায় ঝুলিয়ে দিল। সেটা বললে অবশ্যই ভুল হবে। আসলে ব্যাপারটা তেমন না। আমার বড় মামা মিশোর বিয়ে ঠিক করেছিল অন্য একটা ছেলের সাথে। সে সুবাদে গেলাম মামার মেয়ের বিয়ে খাওয়ার জন্য। সবকিছু ঠিকঠাক, কিন্তু সে সময় বরের বাড়ি কিছু লোক এসে জানালো যে বর নাকি আর এই বিয়ে করবে না। বরের নাকি পাত্রই পছন্দ হয়নি, তাই বর নাকি পালিয়েছে। এই খবর শোনার পর বাড়ির সবাই অস্থির হয়ে গেল। বাড়িতে তখন লোকজন দিয়ে ভর্তি। বিয়েটা না হলে মামার মান সম্মান থাকবে না। তবে আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি বিয়ে বাড়িতে নিজের ইচ্ছে মতো বিদেশে মদা সুন্দরীদের দেখতে লাগলাম। হঠাৎ একসময় আব্বু আমাকে ডেকে পাঠালো। আমি গেলাম তাদের কাছে। কি রে, কোথায় ছিলি এতক্ষণ ধরে? জি আব্বু, এই তো সামনে ছিলাম। তা তুই কিছু শুনেছিস? মিশুর বিয়েটা হচ্ছে না, বিয়ের বরকে নাকি এখনই খুঁজে পাওয়া যাচ্ছে না। জি শুনেছি। কথাটা শুনে খুব খারাপ লাগছিল। মনে মনে তো আমি খুবই খুশি। বুঝো, এবার ফাসেল মেয়েটা। কেমন খারাপ লাগছিল তা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। শোন, তোকে একটা কথা বলি, চুপচাপ কথাগুলো এখন শুনবি। জি। নে, এগুলো পরে আয়। কি আছে এর ভেতর? এর ভিতরে একটা পাঞ্জাবি আছে, এখন যা চুপচাপ গিয়ে এটা পরে আয়। তারপর আর কি? চুপচাপ গিয়ে পাঞ্জাবিটা পরে আসলাম। চল এবার। কোথায়? বিয়ের মঞ্চে। তুই এখন তোর মামার মেয়ে মিশুকে বিয়ে করবি। মানে মিশুকে আমি বিয়ে করব? দেখ বাবা, তুই ছাড়া এখন আমাদের আর কোনো রাস্তা নেই। তুই যদি এখন আমার মেয়েকে বিয়ে না করিস, তাহলে আমরা লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারবো না। তাই প্লিজ তুই আমার মেয়েকে বিয়ে করে নে। কিন্তু মামা। আর কোনো কিন্তু নয়, তোর মামা যেটা বললো চুপচাপ তাই কর। এর বেশি আর একটা কথাও বলবি না। কিন্তু আব্বু। আবার কথা বলিস, চুপ থাকতে বললাম না? জি। তারপর আর কি? আব্বুর ভয়ে আর মামার অনুরোধে আমায় মিশুকে বিয়ে করতে হলো। আর পরে কি হলো তা তো আপনার নিজের চোখে দেখলেন। কি বাজি মেয়ে, আমার জীবনের প্রথম বাসরতেই ছ্যাঁকা দিয়ে দিল। এই কি ব্যাপার, তুই আবার বিছানা কেন উঠছিস? বেশি কথা না বলে ওইদিকে চেপে ঘুমা। মানে কি, ওদিকে কেন চাপবো? হ্যাঁ, কারণ আমি বিছানায় ঘুমাবো। আমার সোফায় ঘুম আসছে না। আমি বিছানায় ছাড়া ঘুমোতে পারি না। এখন বেশি কথা না বলে চুপচাপ ওদিকে চাপ। আচ্ছা। তারপর মিশু বিছানায় আমার পাশে এসে শুয়ে পড়ল, কিন্তু মাঝখানে দিল একটা কোলবালিশ। এই শোন, আমাদের মাঝখানে এই কোলবালিশটা দিলাম। ভুলেও এটা পার করার চেষ্টা করবি না। আর যদি এটা পার করে আমার সাথে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করিস, তাহলে বুঝতে পারবি আমি কি চিজ। দেশে কি মেয়ের অকাল পড়ছে? হ্যাঁ, পুরো পৃথিবীতে যদি আর কোনো মেয়ে বেঁচে না থাকে, তবু তোর মতো পেটের দিকে কোনো দিন তাকাবো না। দেখ, আমাকে যদি তুই আর একবার পেতনি বলছিস না, তাহলে তোকে এই খাট থেকে লাথি দিয়ে নিচে ফেলে দেব। আর আমি মনে হয় চুপচাপ বসে থাকবো, খাট থেকে তুলে মাটিতে এমন আছাড় মারবো যে নেক্সট টাইম আর দাঁড়াতে পারবি না। আবে হাট সালা, চুপ কর। তা ছালি, চুপ কর। হাট বেটা, ছিচকে শয়তান। হাট বেটি কালো শাকচুন্নি। কি? তুই আমাকে শাকচুন্নি বললি? আর বলতে মিশর কিছু না বলে রাগে খচখচ করতে করতে অপর পাশে মুখ করে ঘুমিয়ে পড়ল। তাই আমি আর কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙল, কিন্তু আমি সেদিকে কোনো খেয়াল করলাম না। এই দেখ তো, দরজায় কে যেন ডাকাডাকি করছে। আরে দেখ না। উফ, আস্তে, পেইন তুই একটা। তারপর মিছু নিজে রাগ করে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখে আমার বড় ছোট ভাবিরা এসেছে। কি ব্যাপার, তোদের দরজা খুলতে এত দেরি হলো কেন? কোনো দরকারি কাজে ব্যস্ত ছিলে নাকি? মানে আমরা কি তোদের এই সময় ডাকতে এসে ডিস্টার্ব করে ফেললাম? যা ভাবি, তুমিও না। থাক,
আর লজ্জা পেতে হবে না, আমরা বুঝে গেছি। চল এবার আমাদের সাথে। কোথায়? কোথায় আবার? বাইরে। নাকি এখন বরের সাথে আরো কিছুক্ষণ শুয়ে থাকার ইচ্ছে আছে? ভাবি, হয়েছে। আর এই আমার ছোট জামাই, আপনিও এবার উঠুন, অনেক হয়েছে শুয়ে থাকা। মানে আমি কেন উঠতে যাবো? তোমার মিশুকে ডাকতে এসেছো, ওকে নিয়ে যাও না। ওকে তো নিয়ে যাবই, কিন্তু তুমিও এখন বিছানা থেকে ওঠো। আমরা এখন মিশুকে তৈরি করব, ওর শাড়ি বদলাবো। তো বদলাও, আমি কি না করেছে? তাই বলে কি তোমার সামনে ওর কাপড় চেঞ্জ করব? আমি কি সেটা বলেছি? তাহলে রুম থেকে বের হচ্ছ না কেন? তুমি রুম থেকে বের না হলে আমরা ওকে তৈরি করব কি করে? তারপর আর কি, চুপচাপ নিজের রুম থেকে বের হয়ে এলাম। বাইরে এসে আগে ফ্রেশ হয়ে নিলাম। বাসায় এখনো অনেক লোকজন। কি রে, ঘুম থেকে কখন উঠলে? এই তো কিছুক্ষণ আগে। ও, তো মিশু বৌমা কই? ওকে দেখছি না যে। ও ভাবিদের সাথে আছে। ও, আচ্ছা আম্মু, বাসায় এখনো এত লোকজন কেন? কেন আবার? আজকে তোদের বউ ভাত না, তাই লোকজন তো থাকবেই। ও এখনো এখানে দাঁড়িয়ে না থেকে কিছু খেয়ে নিয়ে বাড়ির লোকেদের সাথে হাত বোলা। আর কি, হালকা কিছু খেয়ে বাড়ির লোকের সাথে হাত বোলাতে লাগলাম। সন্ধ্যা হতে হতে বাসায় অনেক মানুষজন চলে এসেছে। আব্বু আম্মু এক এক করে সবার সাথে আমার আর মিশুর পরিচয় করে দিল। একসময় মিশুর আব্বু আম্মু অর্থাৎ আমার মামা মামি চলে এলেন। তারা এলেই সবাই একসাথে রাতে ডিনার করলাম। এরপর চলে গেলাম নিজের রুমে ঘুমোতে। ঠিক সেই সময় আব্বুর ডাক। কি রে, কই যাস? এই তো আব্বু, নিজের রুমে যাই ঘুমোতে। ঘুমোতে যাচ্ছিস মানে? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দেখছিস না তোর মামা মামি তোদের নিতে এসেছে, আর তুই তাদের সাথে না গিয়ে চুপচাপ ঘুমোতে চলে যাচ্ছিস? তাছাড়া আর কি করব?